শ্রীচরণে কোটি কোটি প্রণিপাত। জন্ম কৃষ্ণনিষ্ঠ জঙ্গম ভাগবত ব্যাসপুত্র সুখদেবের শ্রীমুখে শ্রীগোবিন্দের অপূর্ব আস্বাদনীয় বাল্যলীলা শ্রবণ করছেন। অফুরন্ত তার পিপাসা, জাগতিক পিপাসা বর্জন করেছেন, জাগতিক ক্ষুধাকে জয় করেছেন, কিন্তু কৃষ্ণ কথা শোনার জন্য তার অনন্ত পিপাসা। সেই পিপাসার সংবাদ জানেন ব্যাসচন্দন সুখদেব। জগতের নিয়মে তৃষ্ণার্ত ব্যক্তিকে, ক্ষুধার্ত ব্যক্তিকে জল দান, অন্নদান করতে হয়। আধ্যাত্মিক পিপাসু ব্যক্তিকে তদ্রূপ তার মনোবাসনা, তার কামনা পূরণ করতে হয়। মহারাজ পরীক্ষিত চাইছেন নির্দিষ্ট 7টা দিন, এই নির্দিষ্ট 7টি দিনের মধ্যে তার কুলের ঠাকুর জগদীশ্বর শ্রী গোবিন্দের চরণ পাইতে। এই তার ইচ্ছা, এই তার অভিপ্সা, এবং সর্বতভাবে তিনি কামনা করছেন যেন প্রভুর চরণ পাই। তার অভিশাপের সংবাদ শুনে কত সাধুজন, মহান্ত, ঋষি, মুনি এবং আমাদের ন্যায় অতি সাধারণ ব্যক্তি তাঁরাও উপস্থিত হয়েছেন। সকলে কৃষ্ণ কথা শুনবেন এই ভেবে উপস্থিত হননি। উপস্থিত হয়েছেন মহারাজ অভিশপ্ত, তিনি কি করেন সেটি জানবেন, আর সেই মহারাজের যে আকুল প্রার্থনা কৃষ্ণচরণ পাওয়া, সেটি নির্দিষ্ট 7টা দিনের মধ্যে সম্ভবপর কিনা সেটা মেপে দেখা, সেটা যেচে দেখা এবং আপন আপন ভাব অনুযায়ী কৃষ্ণ কথার মাধুর্য আস্বাদন। অতি উত্তম শ্রোতা মহারাজ পরীক্ষিত। বারবার এই কথাটি শ্রীমদ্ ভাগবতে উঠে আসে। তার পরিচয় তিনি। কি আগ্রহ, কি আকুলতা, ক্ষুধা নাই, পিপাসা নাই, সব জয় করে যথার্থ ঐকান্তিক, আমরা শব্দটি বলি, মহারাজ পরীক্ষিত যথার্থ ঐকান্তিক হয়ে কৃষ্ণ কথা শুনছেন। প্রার্থনা জানিয়েছেন মা গঙ্গার শ্রীচরণে, মাগো যেন জাগতিক ক্ষুধা তৃষ্ণা আমাকে ব্যাপৃত না করে, কষ্ট না দেয়। নির্মল চিত্তে, শুদ্ধ চিত্তে আমি যেন আমার প্রভুর কথা শুনতে পারি। পরে শাস্ত্র শোনাবেন শ্রবণে পরীক্ষিত। একমাত্র শ্রবণেই পরীক্ষিত আপন সিদ্ধি দশায় পৌঁছে যান। তিনি শুনছেন বাল্যলীলার কথা। শ্রীমদ্ ভাগবতে 10ম স্কন্ধে এই বাল্যলীলা আর প্রভুর শৃঙ্গার রস আস্বাদন এটি বিশেষ রূপে করা হয়েছে। মহারাজ প্রশ্ন করেছেন, যে ঘটনা 1 বছর আগে ঘটে গেছে সে কথা কেন বলছেন কাল হলো? এই ঔৎসুক্য, এই জিজ্ঞাসা, এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কয়েকটি লীলার সূচনা করেছেন। সেখানে অঘাসুর মর্দন আছে, অঘাসুর বধ। সৃষ্টিকর্তা ব্রহ্মা আকাশে উদিত হয়ে, হংসবাহন শ্রী ব্রহ্মা উদিত হয়ে সেই লীলা দেখছেন। তার মনে মনে একটি অভিনব ইচ্ছার উদয় হওয়া, ভগবানের পুলিন ভোজন, গৃহ থেকে, বাড়ি থেকে ভোজ্যদ্রব্য খাবার আনতে ভুলে যাওয়া, আর বিশেষ কারণবশত দাদা বলরামের অনুপস্থিতি, আজ আসেন নাই, দাদা বলরামের অনুপস্থিতি, পুলিন ভোজন, এবং সর্বশেষে ওই যে সৃষ্টিকর্তা ব্রহ্মা তার মনের যে ইচ্ছা, তার জন্য তিনি একটি কর্ম করেন। শাস্ত্র বলছেন সেটি সুকর্ম দুষ্কর্ম 2। গোবৎস
গোপবালকগণ তাদেরকে হরণ করেন। এই পরিপ্রেক্ষিতে শোনাচ্ছেন লীলার বৈশিষ্ট্য। আগের দিন আস্বাদন করেছি, ব্রহ্মা মনে মনে পরিকল্পনা করলেন চুরি করব, চুরি করেছেন। শ্রী গোবিন্দের এক অপূর্ব বিনোদনের সময় সখাগণের সঙ্গে বসে সকলের সঙ্গে নর্মবাক্য, বয়স্কগণ একই বয়সী বন্ধু বান্ধব যখন এক জায়গায় সমবেত হয়, হাসি ঠাট্টা পরিহাস উপহাস ইত্যাদি হয়, সেই রকমই হচ্ছে। শ্রী গোবিন্দের মুখ দর্শন করছেন, সকলেই একেবারে বিভোর কৃষ্ণ রূপ দর্শনে, যেন নয়ন দিয়ে পান করছেন। আর বাড়ির থেকে আনা ভোজ্যদ্রব্য খাবার সেটি গোবিন্দের মুখে তুলে দিচ্ছেন। শাস্ত্রকথা শুনিয়েছেন, গোপালবেশী শ্রী গোবিন্দের বাম হাতে মসৃণ কবলং, অতি সুস্বাদু অতি উৎকৃষ্ট দই এবং অন্ন মিশ্রিত, দইয়ে ভাতে মাখা। আর সেটিকে আরো সুস্বাদু করার জন্য ব্রজমায়েদের প্রেরিত পাঠানো নানান ফলের আচার, পুলিন ভোজন বনভোজন, সকলের মনো আস্বাদন। অঙ্গুলির ফাঁকে ফাঁকে গোবিন্দ সেই আচারগুলিকে রেখে দিয়েছেন। এক হাতে দই মাখা অন্ন, আর এক হাতে গ্রাস কিঞ্চিত গ্রহণ করেছেন। কিঞ্চিত গ্রহণের অবসর রয়েছে। হাসি নর্ম পরিহাসের মধ্যে একটি তথাকথিত দুর্ঘটনা ঘটে গেল। অঘাসুর বধের পরে সখাগণকে বলেছেন, চল আমরা সকলেই ক্ষুধার্ত, অতি ক্ষুধার্ত, ক্ষুধা কষ্ট দিচ্ছে। একটি সরোবরের তীরে, যমুনা পুলিনের পাশে একটি সরোবর, সেখানে চলো। আমরা তো বড় বড় গরু চড়াই না, আমরা শিশু গরু, বাছুর, গোবৎস, তাদের জলপান করাই আর সাতবল অতি পুষ্ট তৃণভূমিতে ছেড়ে দিই, ঘাস খাবে তারা, তারপরে আমরা আমাদের ক্ষুধা নিবারণ করব। এই পরিকল্পনা, এইভাবেই তারা বসেছেন পুলিন ভোজন। গোবিন্দ সবার কাছ থেকে আহার গ্রহণ করতে করতে হঠাৎ সকলেই দেখলেন তাদের গোবৎসগুলো নাই। গোবিন্দ সকলকে আশ্বস্ত করলেন, তোমরা বসো, তোমরা ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, কিন্তু আমি দেখে আসি, আমার প্রতি বিশ্বাস রাখো, তোমাদের অনেক অনেক সমস্যার সমাধান আমি করেছি, আমাকে বিশ্বাস করো, আমি যাই দেখে আসি কোথায় আছে। শাস্ত্রকর্তা অতি নিপুণতার সহিত, খুব দক্ষ, একেবারে মন প্রাণ দিয়ে শাস্ত্রকর্তা ব্যাসনন্দন সুখদেব শোনাচ্ছেন, একেবারে পুঙ্খানুপুঙ্খ। শুনিলেই হয় বড় হিত, সাধারণ জনকেও শোনালে তার যে মঙ্গল হবে সেই ভাবেই যেন বর্ণনা করছেন। আজ উদ্বিগ্ন চিত্তে বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি হাতে যেমন খাদ্যদ্রব্য রয়েছে সেইভাবেই উঠে পড়লেন। মুখে তার বিস্ময়ের ভাব, ঔদাসীন্যের ভাব, আর একটি কপটতার খোঁজ পেয়েছেন। হায় হায়, কোথায় গেল সেই গোবৎসগণ, বাছুরগুলো কোথায় গেল? তাই সে খুঁজছেন গিরিরাজের অন্দরে, গুহায়, গহ্বরে, শিরদেশে, মাথায়, উচ্চ চূড়ায়, সব জায়গায় গোবিন্দ যাচ্ছেন, কোথাও দেখছেন না। শাস্ত্রকথা বলছেন, দেখো মাধুর্যমণ্ডিত শ্রী ভগবানের অপূর্ব লীলা দর্শনের ভাগটি যেন শ্রী গোবিন্দই নিয়েছেন। ধনীর বাড়িতে মহাভোজের নিমন্ত্রণ সকলের, কেউ আশাও করেননি। গৃহকর্তা, বাড়ির যিনি কর্তা, সর্বময় কর্তা, তিনি আজ সহস্তে নিজে হাতেই সকলকে খাবার দ্রব্য পরিবেশন করবেন। না করলেও ক্ষতি ছিল না, কিন্তু করলে আরেকটি অতি আস্বাদনীয় রস সঞ্চার হয় মনে। দেখো দেখো কত সহৃদয়, দেখো দেখো আমাদের সত্য সত্যই কত ভালোবাসে, দেখো দেখো অভিন্ন রূপে, সজ্জন রূপে ওই ব্যক্তি আমাদেরকে আপন করে নিয়েছে। ভগবান সেইভাবেই নিজের লীলা বিস্তার করছেন জগতের প্রত্যেকটি জীবের চিত্তকে শুদ্ধ করার, মনকে আকর্ষণ করার। সবসময় মনে রাখবেন, মন চিত্ত দুটি বস্তু বটে, কিন্তু এত কাছাকাছি থাকে না, একে অপরের পরিপূরক হয়ে যায়। চিত্ত
চিত্ত গোবিন্দের বসবার স্থান, সিংহাসন, মনের দ্বারে প্রবেশ করেন, দুটো একীভূত হয়ে যায়, খুব কাছে হয়ে যায়। তাই চিত্ত আর মন একই বলেন। মন পরিষ্কার করো, শুদ্ধ করো, চিত্ত পরিষ্কার করো, শুদ্ধ করো। শ্রী গোবিন্দ আজ নিজ লীলাকে নিজেই পরিবেশন করছেন। হে জগৎবাসী, শোনো শোনো। ব্যাসচন্দন সুখদেব আস্বাদন করাচ্ছেন সেই অপূর্ব লীলা কথা, যা ইতিমুখে বর্ণনা করা যায় না। স্বাদটি কেমন সেটি ইতিমুখে বর্ণনা করা যায় না। আস্বাদন করো। নানান জায়গায় খোঁজাখুঁজির পরে তিনি ফিরে আসছেন, ব্যর্থ কামা। শাস্ত্র বলছেন, যার একটি নাম সত্য, যার একটি নাম পরমব্রহ্ম, যার একটি নাম ঈশ্বর, সকলের অন্তরে পরমেশ্বর রূপে তিনি রয়েছেন, সেই ভগবান আজ ব্যর্থ কামা হলেন, অসফল হলেন, ফেল করলেন। কি না, গোবৎসগুলি, বাছুরগুলি কোথায় আছে জানতেও পারলেন না। যেই পুলিন ভোজনের স্থানে ফিরে আসছেন, তখন দেখলেন সখাগণ আজ নেই। এই পর্যন্ত বলার পরে বললেন, গোবিন্দ আর নিজেকে বঞ্চিত করতে পারলেন না। মনে মনে বুঝলেন, আজ সৃষ্টিকর্তা ব্রহ্মার দ্বারাই আমার বাছুর, আমার সখাগণ সব হিত চুরি হয়েছে, মনে মনে বুঝলেন। কিন্তু কোনো প্রকার ভাবের বিকলতা তার মধ্যে দেখা গেল না। এই লীলাটি কেন হচ্ছে? ব্যাখ্যাকর্তা বলছেন, গোবিন্দের প্রত্যেকটি লীলার নানান দিক রয়েছে। প্রত্যেকটি লীলায় সকলকে সুখী করবেন। আগের দিন বলেছি, বৈদ্য যদি এমন কোনো ঔষধ, চিকিৎসক যদি এমন কোনো ঔষধ দিতে পারে যে একটা ওষুধেই সব রোগ সারিয়ে দেবে, তাহলে বলিহারি যায় সেই চিকিৎসার, বলিহারি যায় সেই বৈদ্যের, সেই চিকিৎসকের, ডাক্তারের। যদিও নাই এই জগতে, কিন্তু যদি হয়। কিন্তু গোবিন্দের লীলা সেই রকম। একটি লীলার নানান দিক রয়েছে। যেজন যেভাবে সেই লীলাকে দেখবে, তার অন্তর সেই রসে পুষ্ট হবে, পূর্ণ হবে। বলছেন, গোবিন্দ আজকে সর্বস্ব হিত হয়ে সব হারিয়ে ফেলেছেন। নাই সখাগণ, নাই গোবৎসগণ। তাহলে কি উপায়? উপায় তিনি বের করবেন বটে, কিন্তু কেন সেই কথাটি বলছেন। ব্রজের মায়েরা সকলেই ভাবতেন, ওই নন্দনন্দন যদি আমাদের গর্ভজাত সন্তান হতো, পেটের ছেলেটি যদি হতো। ব্রজমায়েরা তারা প্রত্যহ রোজ আসেন, যশোদা ভবনে আসেন, দেখেন, কত প্রকার খেলা করেন, বাৎসল্য মাধুর্য 16 আনা আস্বাদন করেন, কিন্তু অন্তরে তৃষ্ণা থেকেই যায়। যদি গোপালকে পরিপূর্ণরূপে কাছে পেয়ে অন্তরে যে বাৎসল্য আছে, মাতৃস্নেহ আছে, সেটি প্রকাশ করতে পারতাম, অন্তরের স্নেহটিকে যদি গোপালে অর্পণ করতে পারতাম, এই ইচ্ছা। মায়েরা যেভাবে সন্তানকে পরিপুষ্ট পালিত করতে চায়, সেই ইচ্ছা অন্তরে রয়েছে। কিছুটা মেটে বটে, কিন্তু আশা, পূর্ণ আশা হয়, মেটে না। এটি সব সময় একটা ক্ষুধা নিয়ে তারা ব্রজভবনে মা যশোদার অঙ্গনে আসেন, গোপালকে দেখেন, তার সঙ্গে নানান প্রকার বাক্যালাপ হয়, কথাবার্তা হয়, ইত্যাদি ইত্যাদি স্নেহসূচক কথাবার্তা হয়, তারপরে ফিরে যান, কিন্তু ক্ষুধাটি থেকেই যায়। আর গোমাতা, গাভী, তাদেরও ইচ্ছা, শাস্ত্রকর্তা শোনাবেন, বারংবার এই গোমাতাগণ গোবিন্দের বাঁশির স্বর শ্রবণে যেভাবে গোপীগণ উৎসুক হন, সেইভাবেই কান খাড়া করে বাঁশির স্বর শোনেন, গোবিন্দের শ্রীঅঙ্গ লেহন করেন, গোবিন্দ থেকে দূরে যেতে চান না। যতই ক্ষুধা থাকুক, তৃষ্ণা থাকুক, গোবৎস কাছে থাকুক, একটি বার যদি গোবিন্দের বাঁশির স্বর এই গাভী মাতাগণ শোনেন, তৎক্ষণাৎ তারা ছুটে চলে আসেন কৃষ্ণের কাছে। গোপালের গোবিন্দ নামটি সার্থক হয় এই বাঁশির স্বর নিঃসরণে এবং গাভীগণকে আকর্ষণে। তাদেরও ইচ্ছা। গাভী মাতাগণ তো আর কেউ নন, বলরাম বলবেন, আজকে বলরাম নেই বটে, কিন্তু পরের দিন তো আসবেন, বলরাম পরে পরে বলবেন, ভাই আমি জানতাম
এই গো বৎস গাভী সকলে তারা নানান প্রকার মুনি ঋষিগণ, তারা তোমার লীলা মাধুর্য দর্শন করার জন্য বুঝিয়ে এসেছেন। অন্য প্রসঙ্গে বলবেন, কিন্তু বলবেন। তাই তাদের অন্তর ইচ্ছা যদি গো বৎসটি গোপাল হতো। এক অপূর্ব ইচ্ছা। শাস্ত্র বলেছেন না, শাস্ত্র শুনিয়েছেন গোবিন্দের শ্রীমুখের উক্তি, ভক্ত চিত্ত বিনোদার্থং করমি বিবিধা ক্রিয়া। আমার খেলা একমাত্র ভক্তের মনকে আনন্দ দেওয়ার জন্য। শক্তম, আমার শক্তি আছে নিমেষের মধ্যে অসুরকে, কোটি কোটি অসুরকে নিধন করা, কিন্তু করি না। তাতে ভক্তচিত্ত আমোদিত হবে না। ওই পূর্বের কথাটি, যে জন যেভাবে গোবিন্দের মাধুর্য আস্বাদন করতে চায়, অন্তরে যে রসটি রয়েছে, রসের আধারটি অন্তরে রয়েছে, সেই রসের আধারটি নিয়ে যেভাবে গোবিন্দ চরণ সেবা করতে চায়, ভগবান সেইভাবেই তার সেবা গ্রহণ করেন। তাই গাভী মাতাগণ চাইছেন, আমাদের বৎস আছে, বাছুর আছে বটে, স্নেহলতিকা বর্ধন হয় বটে, বাড়ে, কিন্তু যদি ওই নন্দনন্দন বাছুরটি হতো। দেখুন, প্রাকৃত ইচ্ছা, ইতর ইচ্ছা। মানুষকে যদি বলা হয় তুই যদি আমার কুকুর হোস, ভালো লাগবে? তুই আমার এত ভালো বন্ধু, পরজন্মে তুই আমার কুকুর হোস, বাড়ি পাহারা দিবি। যত ভালোই বন্ধু হোক, মনে কিন্তু তার ক্ষোভ থাকবে, হায় হায় পরজন্মে তুই আমার কুকুর হিসেবে চাইছিস। যদি উৎকৃষ্ট বন্ধু হয়, সে তো বলে তুই আমার পরজন্মে সত্যি সত্যি কুকুর হবি, আমি তোকে অভিশাপ দিচ্ছি। কিন্তু গোবিন্দকে বলছে আমার সন্তান হও, আমি গোমাতা গাভী, তুমি আমার বাছুর হও। যদি হও তাহলে মনোবাসনা পূর্ণ হয়। গো বৎসগণ তারাও গোবিন্দকে চান, কিন্তু গাভী মাতাগণের ইচ্ছা আমাদের স্নেহ সুধা নন্দনন্দন পান করুক, তাকে কাছে পাই, নিত্যকাল তাকে কাছে পাই, সে যেন আমাদের অঙ্ক, কোল ছাড়া হয় না কখনো। এই দুই ইচ্ছা। আর একটা শোনাবেন, সৃষ্টিকর্তা ব্রহ্মার অন্তরের আনন্দের উদয় হওয়া। হাগো, শাস্ত্র বলছে সন্তান যদি বাবাকে পরীক্ষা করতে চায় সেটি তো অপরাধ। সন্তান যদি বাবাকে পরীক্ষা করতে চায় সেটি তো অপরাধ। নাভি পদ্মের থেকে তো সৃষ্টিকর্তা ব্রহ্মার জন্ম, ব্রহ্মা তো সন্তান, তা সন্তানের কি আস্পর্ধা, কি প্রকার বিকল বুদ্ধি, সে চাইছে পরীক্ষা করতে শ্রী গোবিন্দকে, তুমি আমার আনা ঠাকুর কিনা। এবং কখন? অঘাসুর বধের পরে পরেই। আকাশস্থিত বলছেন, স্থিত সৃষ্টিকর্তা আকাশে রয়ে গেছেন, সৌভাগ্য করে শ্রী গোবিন্দের লীলা দর্শন করেছেন। তারপরে মনে উদিত হলো, আমি একটু যদি এইভাবে গোবিন্দের এই লীলাটি দর্শন করতে পারতাম তাহলে আমোদিত হতাম। কোনো কোনো ব্যাখ্যাকর্তা বলছেন, এইখানেই সৃষ্টিকর্তা ব্রহ্মার ইচ্ছা শেষ হয় না। যদি তাকে শুধু অপরাধী বলে চিহ্নিত করো, তাহলে মাধুর্য আস্বাদনে বঞ্চিত হবে। সৃষ্টিকর্তা ব্রহ্মার অন্তরে যদি এই ইচ্ছার উদয় না হতো, তার সৃষ্ট প্রজা মনুষ্য জাতি তারা গোবিন্দের চরণে নিজের ইচ্ছাকে প্রকাশ করতে পারতেন না। হে প্রভু, তুমি এই লীলা দর্শন করাও। বারংবার শুনেছেন শ্রীবৃন্দাবনে সব লীলা মাধুর্য মণ্ডিত। ঐশ্বর্য রয়েছে বটে, ঐশ্বর্য রয়েছে, কিন্তু ঐশ্বর্য সেখানে ঢাকা পড়ে রয়েছে মাধুর্যের দ্বারা। একটি হাঁড়িতে আপনি দুগ্ধ জাল দিচ্ছেন, ইন্ধন জাল দিচ্ছেন, কাঠ অন্যান্য জ্বালানি দিচ্ছেন, তখন দেখলেন একটি খড়ের টুকরো তার মধ্যে পড়ে গেছে। শ্রীজী গোসাই প্রভুর উপমা। দুগ্ধ আবর্তনের সময়, দুগ্ধ জাল দেওয়ার সময় ওটি আপনার চোখে পড়লো, ওই কাঠের টুকরোটি, ওই খড়ের টুকরোটি চোখে পড়লো। চোখে পড়ার সঙ্গে সঙ্গে আপনি বিচার করলে ওটিকে বের করতে হবে, কিন্তু যেই বের করতে যাচ্ছেন দেখছেন কোথায় যেন লুকিয়ে পড়লো, আর হলো না। তা বৃন্দাবনে ওই দুগ্ধ ভাণ্ড যেন মাধুর্য, শ্রী ভগবান রয়েছেন। আর ভগবান যখনই থাকবেন তার ঐশ্বর্য থাকবে। ঐশ্বর্য ছাড়া ভগবান ক্ষণকালের জন্য থাকেন না। কিন্তু বৃন্দাবনে
ঐশ্বর্য ঘনীভূত জমে রয়েছে। কিসের দ্বারা? চারিদিকে মাধুর্য তাকে ঢেকে দিয়েছে। ক্ষণে ক্ষণে দেখা দেয়, দেখা দিয়ে কোথায় যে অদৃশ্য হয়ে যায়, কোথায় যে হারিয়ে যায়, আর সাধক ভক্ত ইয়ত্তা পান না। গোবিন্দ বৃন্দাবনের বাইরে ঐশ্বর্য প্রদর্শন করিয়েছেন, কিন্তু বেশি বেশি ঐশ্বর্যের প্রদর্শন তো বৃন্দাবনই হয়েছে, কিন্তু ওই ঘনীভূত ঐশ্বর্য স্বরূপ ভাঙেননি। বিশেষ করে বাল্যলীলাগুলো স্মরণ করুন। 6 দিনের শিশুর পুতনা বধ, ওই 6 দিনের ছোট্ট শিশুটিই হয়ে রয়েছেন। প্রাকৃত দৃষ্টিতে এই জগতের যে 6 দিনের শিশু হয়, তার বোধ বুদ্ধি কিছুই থাকে না। মাতৃস্তন দুগ্ধ পান করা ছাড়া তার আর কোনো গতি থাকে না, ভাব থাকে না, শক্তি থাকে না। অসহায় শিশু। গোবিন্দ ঠিক সেই অসহায় শিশুর মতনই পুতনার অঙ্কীভূত হয়ে রয়েছেন। সকলকে দেখেছেন, দেখো আমি অসহায় বটে, কিন্তু আমি ভগবান। মহারাজ নন্দও কিন্তু স্বীকার করেছেন, জানতে চাইছেন, হ্যাঁ হ্যাঁ ভগবান বটে, আবার পরক্ষণই হারিয়ে গেছেন, না না এ তো আমার শিশু। কত প্রকার বিপদ তাকে তাড়িত করছে, হায় হায় নারায়ণ রক্ষা করো রক্ষা করো। মা যশোদা রক্ষা মন্ত্র করছেন, নানান দেবতাকে ভার দিচ্ছেন, তুমি আমার গোপালের এই অঙ্গটি রক্ষা করো, নারায়ণ এই অঙ্গ রক্ষা করো। তারপরে আকুল নয়নে বলছেন, কত কষ্ট করে 7 সাগরের ছেঁচামানিক গোপালকে পেয়েছি, হায় হায় বিপদ পিছু ছাড়ে না গোপালের, হায় হায়। স্থান ত্যাগ করলেন, বৃন্দাবনে এলেন, তবুও বিপদ, তবুও বিপদ, তবুও বিপদ। বলছেন এই সব কাণ্ড কারখানা সব গোবিন্দের মাধুর্য আস্বাদন করাবার জন্য। সৃষ্টিকর্তার মনের ওই যে ভাব উদিত হলো, আজ আমি গোবিন্দকে পরীক্ষা করব, দেখব আমার আনা ঠাকুর কি না। অঘাসুরের নিধনের পরে সৃষ্টিকর্তা ব্রহ্মার মনে যে ইচ্ছা, সেই ইচ্ছেটা ঐকান্তিক ভাবে এই ভগবানের মাধুর্য আস্বাদন করানো, আর আমাদের ন্যায় সাধারণ জন কলিহত জীবকে কৃপা করা, যাতে আমরাও সেই মাধুর্য আস্বাদন করতে পারি। গোবৎস বৃন্দাবনের মায়েগণ, তাদের যদি অন্তর ইচ্ছা এমনি এমনি হতো, গোবিন্দ তাদের ইচ্ছা পূরণ করতেন। কিন্তু সাধারণভাবে চুরি হয়ে যাওয়া, সাধারণভাবে সৃষ্টিকর্তা ব্রহ্মার কর্ম, সেটি অপরাধ বলে গণিত হলেও আমরা কিন্তু 16 আনা মাধুর্য আস্বাদনে বঞ্চিত হতাম। তাই ব্রহ্মা কিন্তু 16 আনা অপরাধী নয়। তাকে অপরাধী বলে চিহ্নিত করলে একটু ভুল হয়ে যাবে। সন্তান তার পিতাকে কখনো পরীক্ষা করে না বটে, কিন্তু যদি এমন সেই পরীক্ষায় জগতের সকলের মঙ্গল হয়, যারা মঙ্গলের সন্ধান জানে না, নিজের ভালো করতে জানে না, তারাও যদি সেই মঙ্গলের সন্ধান হয়ে যায়, গোবিন্দ সেই পরীক্ষাকে স্বীকার করেন। স্বীকার না করলে শাস্ত্রকর্তা ব্যাসচন্দন সুখদেবের মুখে বেরোতো না। কি সেটি শোনাচ্ছি। তত কৃষ্ণমুদং কর্তুং তন্মাতৃণঞ্চ কশ্যচ উভয়াতীতমাত্মানং চক্রে বিশ্বকৃতেশ্বর। মহারাজ, শ্রী ভগবান আজ এই গোপ সমাজ, গোবৎস গাভীগণ এবং ব্রজমায়েদের আর সৃষ্টিকর্তা ব্রহ্মা কশ্যপ, তাকে আনন্দদান করার জন্য তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি হয়েও কি করলেন? অম্ভ জন্মজনী স্তদন্তর্গত মায়ার ভগশেষু তদষ্টুং মঞ্জু মহিত্যনন্দপি তদ্বৎসানিত বৎসপান নিত্বান্নত্র ক্রুদ্বহন্তর দধাত কে অবস্থিতা জপুরা দৃষ্টাগাসুর মোক্ষণং প্রভূত প্রাপ্ত পরং বিস্ময়ন। নিজেকে বিস্তার করলেন কিভাবে? যাবৎ বৎসব বৎস কল্পক বপুর যাবৎ করাং হৃদিকং যাবৎ যষ্টি বিষাণ বেনু দলসিক যাবৎ বিভূষাম্বরম যাবৎ শীল গুণাভিধাকৃতিবয় যাবৎ বিহারাদিকং সর্বময়ং বিষ্ণু গিরঙ্গ বদজ সর্বস্বরূপ বভৌ। সৃষ্টিকর্তা ব্রহ্মার ইচ্ছাকে মান্যতা দিয়ে শ্রী গোবিন্দ আজ নিজেকেই বিস্তার করলেন। গোবৎসরূপে, গোপবালক রূপে যেমনটি ছিল ঠিক সেইভাবেই নিজেকে বিস্তার করলেন। যাবৎ বৎসব বৎস কল্পক বপুর পূজা করাঙ্গদিক। যেমন যেমনটি ভাব ছিল সখাগণের, যেমন যেমনটি ভাবে চলন বলন,
আভরণ অলংকার ইত্যাদি, ঠিক সেইভাবেই নিজেকে গোবিন্দ বিভক্ত করলেন। অনন্ত সখার অনন্ত ভাব, তারা অনন্তভাবে শ্রীকৃষ্ণকে সেবা করেন, শ্রী গোপালকে সেবা করেন। অন্তর্যামী রূপে শ্রী ভগবান সেই ভাবটি গ্রহণ করলেন যেন অন্যথা না হয়। কৃষ্ণ সেবার অপূর্ব সুযোগ দেবেন বটে, কিন্তু মায়েদের মনে যেন ক্ষণকালের জন্য সন্দেহ না হয় এটি আমার সন্তান নয়। শাস্ত্র বলছেন না, ভগবান অগোচরে তোমার মঙ্গল সাধন করেন। কেন অগোচরে করেন? অগোচরে কথা নয়, শাস্ত্র বলছে চুরি করেন। তার বলছে তুমি তোমার মঙ্গল জানো না। জীব আপন মঙ্গল বার্তা আপনি বুঝতে পারেন না বলে শ্রী ভগবান তার মঙ্গল জোর করে নিয়ে আসেন। কি করেন? অমঙ্গল সব চুরি করে মঙ্গলের সংস্থাপন করেন, বসিয়ে দেন। তদ্রূপ ব্রজ মায়েরা সাধারণভাবে গোপালকে চাইলেও আমার ছেলে হারিয়ে গেছে এই শোক, এই দুঃখ তাদের কাছে সহ্যকর হবে না। তাদের চাহিদা রয়েছে নন্দনন্দনকে সন্তান রূপে পাই, কিন্তু এটি তারা কোনো কালেও কামনা করেননি যে আমাদের সন্তান হারিয়ে যাক। তাই যেমন যেমনটি ভাব, যেমন যেমনটি রূপ, যেমন যেমন বেশ, যাবৎ বিভূষাম্বরম, গাত্র বস্ত্রটি যেমন যেমন, তাদের কথা বলার ঢংটি যেমন, তদ্রূপ রূপে নিজেকে বিভক্ত করলেন শ্রী গোবিন্দ। যাবৎ ছিল গুণাভিধাকৃতিবয় যাবৎ বিহারাদিকং, যেভাবে খাওয়া দাওয়া করেন, নানান বৈশিষ্ট্য সব পূর্ণরূপে গোবিন্দ ব্রজবালকগণের ন্যায় নিজেকে বিভক্ত করলেন। কিরম গো? সর্বং বিষ্ণুময়ং গির অঙ্গ বদজ সর্বস্বরূপ বভৌ। শাস্ত্রে বলেছে না, জগৎ বিষ্ণুময়, সর্বং খলবিদং ব্রহ্ম, জগতে ব্রহ্ম ছাড়া কিছু নাই, আবৃত অনাবৃত। গোবিন্দ আজ অনাবৃত ব্রহ্মরূপে শাস্ত্রের সেই কথাকে সম্মান দিয়ে গোপবালক গোপমাতা ব্রজমায়েদের ঘরে ঘরে নিজেকে গাভীমাতাগণের স্তন্যসুধা পান করার জন্য গোবৎসরূপে নিজেকে বিভক্ত করলেন। শ্রীজীব গোস্বামী প্রভু তিনি ব্যাখ্যা করার সময় বলছেন কিভাবে বিভক্ত করলেন জানো? শাস্ত্রে তার এই মাহাত্ম্যের কথা কীর্তন করা হয়। সর্বং খলবিদং ব্রহ্ম, বিষ্ণুময় জগৎ, বিষ্ণু ছাড়া জগৎ নাই, জগতে সব বস্তু তার কর্মের দ্বারা সাধিত হয়। সেটি কীরকম? না, জগতে একটি বাক্য তৈরি করতে গেলে তার কর্তা লাগে, কর্ম লাগে, যে জিনিস লাগে সেইভাবেই তাকে পরিপূর্ণ দিতে হয়। একটি কথা বলতে গেলে কথার ভাব, রস আস্বাদন সব যেন ঠিক ঠিক থাকে, ঠিক তদ্রূপ নিজেকে বিস্তার করলেন। অঙ্গ অঙ্গী রূপে যে সম্পর্ক, তার পূর্ণ প্রকাশ দেখালেন শ্রী গোবিন্দ। সেটি কি করে হলো? সকলের অগোচরে। কেন গো অগোচরে? না, এইখানেও দেখি সেই ঐশ্বর্য এবং মাধুর্যের পরিপূর্ণ সহাবস্থান। স্মরণ করুন শ্রীগীতায় একাদশ স্কন্ধে শ্রী গোবিন্দ তার বিশ্বরূপ দর্শন করাচ্ছেন। অর্জুন চেয়েছে, বলছেন যদি আমাকে ভালোবাসো, বারংবার বলেছে তুমি আমার আপনজন, তুমি আমার আপনজন, নিকটজন, প্রিয়জন, মা পৃথার সন্তান তাই তুমি পার্থ, তুমি আমার অতি প্রিয়জন। প্রভু যদি কৃপা করো, যদি সম্ভবপর হয়, যদি মনে করো, বিচার করো, তাহলে একবার যে অনন্ত রূপের কথা বললে, বিশ্বরূপের কথা বললে, সেই বিশ্বরূপ আমাকে দর্শন করাও। যা শুনলাম সেটি দেখতে চাই, দেখাও একবার। গোবিন্দ বললেন মাতৃ জঠর প্রাপ্ত চোখ দিয়ে তো হয় না, মায়ের পেট থেকে যে চোখ পেয়েছো সেই চোখে তো আমার সেই রূপ দর্শন করতে পারবে না। ঠিক আছে, যেহেতু আমি তোমাকে ভালোবাসি, কথা দিয়েছি, দিব্য দৃষ্টি দান করলাম, দেখো। সে কথা সঞ্জয় বর্ণনা করছেন, অর্জুন দেখছেন। সব দেখার পরে অর্জুনের নিজের কথা শোনাই সেই শ্লোকটি, না শোনালে আস্বাদনটি পূর্ণ হবে না। সময় হয়ে যায়নি দেবো? একাদশ স্কন্ধে শ্রী গোবিন্দের বিশ্বরূপ দর্শন করে অর্জুন মোহিত শুধু নন, যে রূপটিকে তিনি দর্শন করছেন সেটি গ্রহণ করতে পারছেন না, সেটিকে অন্তর দ্বারা ধারণ করতে পারছেন না।
লেলিশ্বাসে গ্রসমান সমন্তান লোকান সমগ্রান বদনৈর জলদ্ভি তেজভিরা পূর্য জগৎ সমগ্রং ভাসস্তবজ্ঞা প্রথমন্তি বিষ্ণু। ভগবানকে সম্বোধন করছেন তুমি বিষ্ণু, কিন্তু তোমার এই উগ্র রূপ, লেলিহান রূপ, সর্বদেহে আগুন জ্বলছে, যেন কোটি সূর্যের প্রকাশ হয়েছে। জগতের কেউ শান্তি পাচ্ছে না, আমিও পাচ্ছি না। সঞ্জয় সে কথাও বলছেন, সকলেই উগ্র রূপ দর্শনে বিমোহিত। প্রভু কৃপা করে যে রূপ দর্শন করিয়েছে, বা শান্ত হও, আমি আর নিতে পারছি না। ভাসস্তবজ্ঞা প্রথমন্তি বিষ্ণু, এই উগ্র রূপের দ্বারা জগতের সকলেই ব্যথিত হচ্ছে। তা ভগবান যদি শ্রীধাম বৃন্দাবনে এইভাবে নিজের ঐশ্বর্যকে প্রকাশ করতেন, সেই রূপটি গ্রহণে ভক্তগণের অন্তরে বাধার সৃষ্টি হতো। যে ব্রজমায়েরা নন্দনন্দনকে আপন সন্তান রূপে কামনা করেছেন, তাদেরও ওই মাধুর্য ভাবটি, বাৎসল্য রস যে মাধুর্যপূর্ণ ভাব, সেটি সংকুচিত হয়ে যেত। গোপালকে তারা ভালোবাসতেন বটে, কিন্তু জগতের কাছে একটি বার্তা যেত, গোবিন্দ তার বিশাল রূপটিকে কিন্তু পরিগ্রহ, সংকুচিত করতে পারেনি। অনাগত কালের ভক্তগণের কাছে, আমাদের কাছে কি বার্তা আসতো বলুন তো? যে রূপ সহ্য করার অধিকারী তৃতীয় পাণ্ডব অর্জুন নয়, যে রূপের কথা বর্ণনা করতে দূরদৃষ্টি সম্পন্ন সঞ্জয় ব্যথিত হচ্ছেন, আমরা সাধারণ জীব সেই রূপকে কিভাবে গ্রহণ করতাম? গ্রহণ করতে পারতামই না। শাস্ত্র কথা বলছেন, এই যে ঐশ্বর্য, এই যে মাধুর্যের সহাবস্থান, সে যদি সমান সমান না হয় বা ঘনীভূত না হয়, সাধারণ জীব কোনো কালে কোনোভাবে শ্রী গোবিন্দের প্রতি অগ্রসর হতে পারবে না। গোপাল সেবার যে ঔৎসুক্য, কেন ঘরে ঘরে গোপালের সেবাটি কেন? তাকে কোলে নেওয়া যায়, তাকে তারণ ভৎসন করলেও তার বিকার মতি আসে না, আমার কোনো ভয়ের উদ্বেগ করে না। ভেবেনি শুধু নয়, মনে মনে ভেবেনি শুধু নয়, একান্ত রূপে জানি সে আমারই গৃহের। কিন্তু চিন্তা করুন, নৃসিংহদেবের সেই ভীষণ রূপ, যে রূপের দ্বারা হিরণ্যকশিপুকে বধ করছেন, উগ্র তেজ, উগ্র রূপ, উগ্র শব্দ, এমনকি দেবসমাজ সকলেই ভীত সন্ত্রস্ত, এমনকি মা লক্ষ্মী যিনি অঙ্কুশায়িনী, সব সময় শ্রী গোবিন্দের কাছে থাকেন। প্রহ্লাদ তারণ নৃসিংহদেবের কাছে মা লক্ষ্মীও আসতে পাচ্ছেন না। সেই রূপে যদি তিনি আবির্ভূত হন, ভক্তের কি কখনো মনস্কামনা পূর্ণ হবে না হওয়ার? এটি শ্রীগোবিন্দ যত ভালো করে জানেন, জগৎবাসী তত জানেন না। তাই অতি গোপনে এক পরিবর্তিত রূপ, এক সত্তাকে প্রকাশ করলেন। যত যত সংখ্যক গোপবালক চুরি হয়ে গেছে, যত যত গোবৎস চুরি হয়ে গেছে, সবাজ নিজেই তিনি প্রকটিত করলেন। ব্রহ্মা দেখছেন, কি দেখছেন? চুরি করে নিয়ে গেছেন আসল যে গোপবালকগণ, আসল যে গোবৎসগণ, তাদের পাহারা দিচ্ছেন, অপেক্ষা করছেন দেখি গোবিন্দ কি করে। গোবিন্দ কি করবেন? শাস্ত্রকর্তা বলছেন, সখাগণকে হারিয়ে, গোবৎসগণকে হারিয়ে আজ শ্রী গোবিন্দ বিমোহিত। জগৎবাসী যেমন আপনজনকে হারালে হয়ে যায়, উদাসীন হয়ে যায়, জগতের কোনো কিছুই ভালো লাগে না, গোবিন্দ সেইভাবেই বিচরণ করছেন। শাস্ত্রকর্তা অপূর্ব সুন্দর কথা শুনিয়েছেন। তত্তৎবৎসান পৃথগুনিত্যা তত্তৎ গোষ্ঠী নিবেশ্যস তত্তৎ আত্মভবদ্রাজং সত্যং সদ্মপ্রবিষ্টান গাবস্তত গোষ্ঠমুপেত্য সত্তরং হুঙ্কার ঘোষৈ পরিহূত সঙ্গতান সকান সকান বৎসতরান পায়ন মুহুর্লিহন্তা শ্রবদৌধসং পয় গো গোপীনাং মাতৃতাস্মিনাং স্নেহদিকাং বিনা পুরবস্বাদিপি হরেস্তে কতদা মায়া বিনা ব্রজৌকসাং শতকেষু স্নেহ বল্লাব্ধময়ম সনর নিঃসীম ববৃদ্ধি যথা কৃষ্ণে তার পূর্ববৎ।
তত বিদুরাচ্যত গাব বৎসানুপ্রজম গোবর্ধনাদ্রি শিরসি চরন্ত দাদৃশস্তিনম। তদ বিক্ষণদ প্রেমরসাপ্রীত শিরা যা কানুরকাগত মন্নর প্রভাকন উদ্দুচ্চ দর্বী পরিরব্য মূর্ধ্নি ঘানৈরপাপু পরমাং মুদান্তে। যে রূপটি নিয়ে হারিয়ে যাওয়া গোপবালকগণের সন্ধানে, হারিয়ে যাওয়া গোবৎসলের সন্ধানে গিয়েছিলেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা দেখলেন সেই রূপেই গোবিন্দ বিচরণ করছে। আজ খাওয়া খাবার দ্রব্য হাতেই রয়ে গেছে, এক হাতে খাদ্য গ্রাস, আর এক হাতে সেই দধিমাখা অন্ন রয়ে গেছে। তিনি সেইভাবেই উদাসীন ন্যায় বিচরণ করছেন বৃন্দাবনে। সৃষ্টিকর্তা ব্রহ্মা ভাবলেন একবার দেখে আসি আমি যাদের চুরি করেছি তারা আছে কিনা। বলছেন যেই ব্রহ্মা গেছেন তখন গোবিন্দ ওইভাবে বিস্তার করেছেন। সময়টি বলছেন ত্রুটিকাল মাত্র। সৃষ্টিকর্তা ব্রহ্মার পরিমাণে ত্রুটিকাল। বলছেন শত পদ্মপত্র যদি একটি ছুঁচের দ্বারা বিদ্ধ করায় যে সময় লাগে তাকে বলে এক ত্রুটিকাল। কিন্তু জগতের নিয়মে 1 বৎসর পার হয়ে গেছে। যেই সৃষ্টিকর্তা ব্রহ্মা ফিরে এসেছেন, এসে দেখছেন বাবা চুরি যা করলাম তা তো দেখি এখানে সব প্রকটিত। যারা যারা গেছে তারা তারা সকলেই তো আবার এসে উপস্থিত হয়েছে, কেউ তো আর বাকি নাই। সকলকে দেখে ব্রহ্মা বিমতি হয়ে গেলেন। অন্তরে আনন্দিত হলেন বটে, কিঞ্চিত ভয়ের উদ্রেক হলো। যাদের চুরি করেছি তারা যথার্থ, না গোবিন্দের সঙ্গে যারা বিচরণ করছেন, খেলা করছেন, যেমনটি ছিল তেমনটি আছে, তারা যথার্থ। দেখার পরে সঙ্গে সঙ্গে একে বলছেন বিমোহিত রূপ, মঞ্জু মহিমা দর্শন। যে রূপ দর্শন করে জগতের সকলেই আনন্দিত হবে, সৃষ্টিকর্তা ব্রহ্মা যেমন আনন্দিত হয়েছেন। অন্তরের ভাব অন্তরেই থাকবে, কিন্তু সকলকে আনন্দ দান করে, সৃষ্টিকর্তা ব্রহ্মাকে আনন্দ দান করে শ্রী গোবিন্দ জগৎবাসীকে বিমোহিত করবেন। চলে এসছে তো শ্রী গোবিন্দের এই অপূর্ব লীলা কথা শাস্ত্রকর্তা পুঙ্খানুপুঙ্খ রূপে শুনিয়েছেন। অতীব মধুরাতি মধুর লীলা। সময় হয়ে গেছে। আজ সকল ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে এই ক্ষুদ্র ভাগবতী কথা এখানে বিশ্রাম দিই। আমরা আস্বাদন করব। ধীরে ধীরে মিষ্ট বস্তু আস্বাদন করলে স্বাস্থ্যের পক্ষেও ভালো, মনের পক্ষেও ভালো। জয় হোক ভক্তগণে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল।